দিয়েছি। ভীষণ গরম পড়েছে, সেই জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ইন্টারেস্টিং রেসিপি। যেটা বলে এটা আচার টাইপের আম, বাড়িতে তৈরি কাঁচা আমের আম পোস্ত। ঠিক আছে, এটা কীভাবে তৈরি হয় ঘরোয়া পদ্ধতিতে তোমার দেখাবো। ঠিক আছে, তার জন্য এই দেখো আমি নিয়েছি কতগুলো আম। এই আমগুলোকে দিয়েই বানাবো আম পোস্ত। বন্ধুরা দেখো, এই আমগুলোকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ঠিক আছে, ভালো করে আমগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। এরপরে এই আমগুলোকে গরম জলে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে, সেদ্ধ হলে আমগুলো নরম হয়ে যাবে, তারপরে এটা করতে সুবিধা হবে। তো একে আমি এখন গরম জলে দিয়ে দেব। এই দেখো, তার আগে দেখো এখানে এইসব থালাতে আমি এই যে তেল মাখিয়ে রেখেছি। আমটা সিদ্ধ হয়ে গেলে আমের ব্যাটারটা বের করে এর মধ্যে ঢালতে হবে আর কি। তো এই জন্য আমি এটা সিদ্ধ করে রেখেছি। তো বন্ধুরা দেখো, আমি যে পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি। এটা আমি উনুনে বসাইছি, কেন গ্যাসে অনেক সময় নিয়ে নেবে, তার জন্য আমি উনুনে বসাইছি। এবং আমি উনুনে রান্না করতে খুব ভালোবাসি, গ্যাসে অতটা আমার হয় না, কেন গ্যাসে ভীষণ দেরি হয়। দেখো, তার জন্য উনুন নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। এটাকে ঢাকা দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ, ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটা সিদ্ধ থাকুক। তো বন্ধুরা দেখো, আমগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখো নরম হয়ে গেছে কীরকম। এবার এই আমের ছালগুলো ছাড়াতে হবে। গরম আছে এখন। এই দেখো, এইভাবে আমের ছালগুলোকে সব বের করে দিতে হবে। এই দেখো, কাঁচা আমও আছে, পাকা আমও আছে। তোমার কাঁচা আম নিলে নিতে পারো, পাকা আম নিতে পারো, কারণ কাঁচা আম নিলে চিনিটা বেশি যাবে, পাকা আমে চিনিটা একটু কম যাবে। এত গরম ছাড়ানো যাচ্ছে না। দেখো, এইভাবে আম থেকে আমের মেটাটাকে বের করতে হবে। ভীষণ গরম। বোনাকে বলো, ঘুরো 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 ঘুরো, সেদিকে ঘুর, ঘুরো বোনার দিকে ঘুরো। দেখছো, শুধু কামড় করে কেন? দেখি যাও। দেখো, এইভাবে আম থেকে আমের ব্যাটাটাকে বের করতে হবে। এইভাবে আম থেকে ব্যাটাটা বের করতে হবে। এই দেখো, একটু ছাল আর আমের আঁটি ফেলে দিয়েছি। একে একে এর মধ্যে দিয়ে দেব চিনি। কোথায়? তোমরা যেমনভাবে মিষ্টি খাও তেমনভাবে দিতে পারো। দাঁড়াও, চিনি দেওয়া হয়ে গেছে। তারপরে দেওয়া হবে জিরা গুঁড়া। তো জিরা গুঁড়া আমি জিরা করবো না। অল্প 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 লঙ্কা গুঁড়া। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তো ঝাল দিতে পারো, আর যদি ঝাল না পছন্দ করো তো এমনি চিনি, জিরা গুঁড়া, নুন দেবে পরিমাণ মতো নুন।
দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্সড করতে হবে। ভালোভাবে মিক্সড করবে যাতে চিনিগুলো না গোটা থাকে, এইভাবে মিক্সড করবে। মিক্সড করলে দেখবে ব্যাটারটা একদম একদম পাতলা হয়ে গেছে। এবার এই ব্যাটারটিকে এই থালার মধ্যে আগে থেকে তেল মাখানো ছিল তার মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে ব্যাটারটাকে মিলিয়ে দিতে হবে যাতে তুলতে সুবিধা হয়। বোকা কেন? লঙ্কা দিয়ে গুঁড়া করো। এগুলোকে এবার রোদে দিয়ে দিতে হবে, যতক্ষণ না শুকনো হয় এগুলোকে রোদে রাখতে হবে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, তো দেখো আমার আমসত্ব রেডি, দেখেছো? পুরো থালার মতো গোল গোল, দেখেছো? ও পড়ে গেল, দেখো দেখেছো? তো তোমাদের আমার যদি বাড়িতে বানানো আমসত্ব ভালো লেগে থাকে, তোমরা যদি পছন্দ করে থাকো, তো প্লিজ সবাই এই ভিডিওটিকে একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে? দেখি খেতে কেমন হয়েছে। একদম আমি বলছি বলে না, যেটা বাড়িতে বানাবে, বানিয়ে দেখবে, একদম ফাটাফাটি। তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। টাটা।